সকালে ঘুম থেকে উঠেই একঘেয়েমি কাজ শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে মেয়েকে ঘুম থেকে উঠাইলাম। মেয়েকে ঘুম থেকে ওঠানোর আগে আপা চলে আসছে। আপা এসে ঘরের বাসি থালা বাসনগুলো ধুয়েছে। তারপর সে রুটির কাই করে নিয়েছে। এদিক দিয়ে আমি মেয়েকে ডাক দিয়ে নিয়ে আসছি, মেয়ে ফ্রেশ হয়েছে। আর আমি এদিক দিয়ে আজকে অন্যরকমভাবে পটল আলু ভাজি করব। এটা আর কি মশলা দিয়ে মাখিয়ে নিলাম। আর আমার মেয়েটা আজকে রুটি বানিয়েছে ফ্রেশ হয়ে। আপার রুটি গোল হয় না, আমার মেয়েটার রুটি মাশাল্লাহ অনেক গোল হয়। সেটাই আপনাদেরকে প্রথমেই দেখাইলাম। মেয়ে বলছে, মা আমার রুটিটা একটু ভিডিও করো। তারপর মেয়ে দিক দিয়ে আপাই দিক দিয়ে রুটি বানাইছে, মেয়ে পাশে বসেই ছিল। আজকে অন্যরকম করে সব কিছুই ভাজি করতেছি। আগে আলু পটলটা ভাজা করে নিয়েছি, তারপরে মাছটা ভাজা করছি। ছোট ছোট নলা মাছ ছিল, ওই নলা মাছগুলো কি করব, আর কয়েক পিস আছে মাত্র, তরকারি রান্না করলেও ভালো লাগবে না, এত অল্প মাছ। তো কি করলাম, এভাবে আলু পটলগুলো ভাজি করলাম, মাছ ভাজি করলাম। তারপর এভাবে মিশিয়েছি পেঁয়াজ মরিচ ভেজে। অনেক ভালো লেগেছে খেতে। আমি তো এটা রিলসও পোস্ট করেছি। অনেকেই বলেছে দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজা হবে। আসলেই খেতে ভীষণ মজা হয়েছে। তো আজকের রান্না আর কি সকাল আর দুপুরের একসাথে রান্নাই করেছি। ভাত রান্না করেছি, তারপর ওই ভাজাটা করেছি। আর এটা পেঁপে, শুধু পেঁপে দিয়ে এভাবে ডালের মতন করে রান্না করেছি। এখন থেকে এভাবেই খাবো, ডাল খাবো না। কোনো কিছুতেই অ্যালার্জি যেন কমছে না, আল্লাহ তুমি মাফ করো। অনেক কি বলবো, আর কোনো ভালো কাজ যদি করে থাকি তার বিনিময়ে আল্লাহ তুমি অ্যালার্জি থেকে চিরতরে মুক্ত করো আল্লাহ। তারপরে সকালে নাস্তা করার পর তারপর মেয়ে নিয়ে বের হয়ে গেছিলাম। আর এখনকার ওয়েদারটা আবার কী বলবো, আর এই ভালো এই খারাপ। এই যে দেখা যায় কটকটা রোদ উঠছে, আর এই যে বৃষ্টি হঠাৎ করেই চলে আসে আকাশ মেঘলা হয়ে। তারপর কি স্কুলের ভিতরে গিয়ে বসেছিলাম। মেয়ের ছুটি হলো, মেয়ে নাচতে নাচতে বের হইলো। তারপরে গাড়ি ছাড়লো, এই যে আমরা যাচ্ছি। আর মেয়ে আজকে টিফিনে ওরকম কিছুই নিয়ে নেই, ওই ভাজা দিয়ে ভাত নিয়েছিলাম, যা ছিল তাই নিয়েছিলাম। আর এই যে দেখছেন, একটু আগে একটু মেঘলা মেঘলা ছিল, যাওয়ার সময় রোদ ছিল, যে এখন বৃষ্টি। তারপরে বাসায় আসার পরে একটু হালকা পাতলা নাস্তা খাবো। তো তার জন্য এটা ডিম দিয়ে আলু দিয়ে এটা বানায় নিলাম। এটা বানানোর পরে মেয়ে গরম দেখে টিস্যু দিয়ে ধরছে, সস দিয়ে খাইতেছে। তো অনেক মজা হয়েছে খেতে, অনেক ভালো লাগছে। আমার মেয়ের রেসিপি এটা। তো নাস্তা করার পর মেয়েকে পড়তে বসাইলাম। মেয়েকে 15 ঘরের নামতা লিখতে দিছি। 14 ঘরেরটাও আর কি বলছে, মা আগে 15 ঘরেরটা লিখি, তারপরে 14 ঘরেরটা লিখবো। আমি বলছে, আচ্ছা মা, তুমি যেভাবে পারো ওইভাবেই লিখে দাও, লেখাগুলো যেন ঠিক হয়। তো এই কথা বললাম। তারপর কি রাতের জন্য হালকা পাতলা কিছু রান্না করব, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব, সকালবেলার আবার কাজ শুরু হবে।